আপনার বাড়ির পাশে নব্য ইসরায়েল। আমরা বড় ইসরায়েল সম্পর্কে সচেতন আছি কম বেশি, কিন্তু আপনার ঘরের পাশেই নব্য ইসরায়েলে জন্ম হয়েছে, এই ব্যাপারে আমারও সচেতনতা নাই। তারা সংসদ ভবনে তাদের সংসদে ফখর করে বলছে যে আমরা ৬,৫০০ সৈন্য পাঠিয়েছি, আমাদের হয়ে যুদ্ধ করছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তার মানে আপনারা প্রমাণ করলেন। আচ্ছা বলেন, খ্রিস্টানদের সাথে না হয় তাদের সম্পর্ক আছে, তারা আহলে কিতাব, আপনাদের সাথে তাদের কি সম্পর্ক? খ্রিস্টানদের সাথে না ইহুদিদের একটা সম্পর্ক আছে, তারা আহলে কিতাব দাবি করে তারা, কিন্তু আপনাদের সাথে যারা পৌত্তলিক তাদের সাথে এই ইহুদিদের কি সম্পর্ক? শুধু তাই নয়, আমরা লক্ষ্য করছি, আমরা আমাদের পার্শ্ববর্তী নব্য ইসরায়েলের মধ্যে লক্ষ্য করছি মুসলিমদেরকে তারাবির নামাজে টর্চার করা হলো, হোলি উৎসবের নামে মুসলিমদেরকে নির্যাতন করা হলো। আমরা দেখলাম সেখানে গরুর মাংস বহন করার অপরাধে পিটিয়ে মুসলিমকে হত্যা করা হয়েছে। লক্ষ লক্ষ একর জমি যেগুলো আমরা ওয়াকফ করেছিলাম, সেই জমিগুলোকে রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। আমি যদি একটা জমি মাদ্রাসায় দান করি, আপনার কোন এখতিয়ার আছে সেটাকে আপনি রাষ্ট্রীয় বাজেয়াপ্ত করতে পারেন? এখানে মানবতা কোথায়? এখানে গণতন্ত্র কোথায়? এখানে এই ইউনাইটেড নেশনস কোথায়? ইউরোপিয়ান ইউনিয়নগুলো কোথায়? আপনাদের এই সব তথাকথিত তন্ত্রমন্ত্রগুলো এবং তথাকথিত মতবাদগুলো একটা এজেন্ডাই বাস্তবায়ন করছে, তারা পুরো বিশ্বে শুধু দাজ্জালের শাসন কায়েম করতে চায়। এখন মুসলিম ভাইরা, সর্বশেষ কথা হচ্ছে, আমরা উদাত্তভাবে আহ্বান জানাবো, আপনি যে কোনো ধর্মের হন, যে কোনো বর্ণের হন, আপনি যে কোনো ভাষার হন, যে কোনো জাতির হন, আপনি জালেমের পক্ষ নিয়েন না, মাজলুমের পক্ষ নেন। এখানে আমরা আপনাদেরকে কটাক্ষ করতে আসি নাই, আমরা সত্য উন্মোচন করতে আসছি। আপনি জালেমের পক্ষ নিয়েন না, মাজলুমের পক্ষ নেন। আল্লাহ চান তো কোনো না কোনো দিন আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন ইনশাআল্লাহ। আপনি মানবতার দাবি থেকে এই জায়গায় দাঁড়ান। এই অবস্থা যখন চলছিল তখন কি আমরা ঘুমিয়েছিলাম? উত্তর না। বিগত ১০০ বছর আমরা ঘুমিয়ে থাকি নাই, সবাই চেষ্টা করেছে কম বেশি, কিন্তু এইসব তন্ত্রমন্ত্রের জালের মধ্যে পড়ে, এইসব তন্ত্রমন্ত্রের গোলকধাঁধায় পড়ে, এইসব নৈতিকতার অবক্ষয়, ইমানের দুর্বলতা, হারাম খাওয়া, সুদে লিপ্ত হওয়া, আমাদের এই মাদক, এই জেনা, এই ফ্রি মিক্সিং, এই পর্নোগ্রাফি, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে আজকে আমরা আমাদের সেই ইমানি জাজবাকে হারিয়ে ফেলেছি। এখন সময় হচ্ছে সেই জাজবাকে আবার ফিরিয়ে নিয়ে আসা। অতএব আমাদের করণীয় এখান থেকে উঠে আসবে। দেখুন, আপনি গাজায় গিয়ে যুদ্ধ করতে না পারলেও যে অনিবার্য যুদ্ধ তারা আমাদের উপর চাপিয়ে দিবে, সেটা কিন্তু এই অঞ্চলের দিকেও ছড়িয়ে পড়বেই পড়বে। কারণ হাদিসের মধ্যে এসেছে যে মাসিহুদ দাজ্জাল পুরো বিশ্বকে শাসন করবে, শুধুমাত্র মক্কা মদিনায় ঢুকতে পারবে না। অতএব সারা বিশ্বের মধ্যে সে যুদ্ধের দাবানল ছড়িয়ে দিবে, এতে কোনো সন্দেহ নাই। আপনি খেয়াল করে দেখেন, আফ্রিকার কন্টিনেন্ট, ইয়েমেনের কন্টিনেন্ট, অ্যারাবিয়ান কন্টিনেন্ট এবং আমাদের এই আঞ্চলিক কন্টিনেন্ট, প্রত্যেকটা কন্টিনেন্টের মধ্যেই তারা যুদ্ধ ছড়িয়ে দিয়েছে। এবং তারা একটা ভাষা আমাদেরকে শিখিয়ে দিয়েছে, অপশন দিয়ে দিয়েছে, হয় আপনি তাদের দাসত্ব করবেন, না হলে আপনি মরবেন। তারা আপনাকে আমাকে একটা অপশন দিয়েছে, আপনি তাদের দাসত্ব করেন, তারা আপনাকে ভালো রাখবে, আপনি তাদের দাসত্ব করবেন।